Hi guys, welcome back to my channel. You're watching Glitter and Goth, and if you're new here, please don't forget to hit the subscribe button below. So আজ আমি তোমাদের সাথে শেয়ার করব আমার উইন্টার AM and PM স্কিন কেয়ার রুটিন। সো রিসেন্টলি আমি অনেক কটা নিউ স্কিন কেয়ার ব্র্যান্ডস থেকে প্রোডাক্টস ট্রাই করেছি অ্যান্ড সেটাকে আমি আমার রেগুলার স্কিন কেয়ার রুটিনেও ইনকর্পোরেট করেছি। সো এমন ভেবো না কি আমি যেগুলো জাস্ট দেখাই, জাস্ট দেখানোর জন্যই আর আমি একদম ইউজ করি না। আমি সব কটাকেই আমার একটা রুটিনে অ্যাড করি আর দেখি কোনটা স্যুট করছে কোনটা স্যুট করছে না, সেই তার উপরেই আমি তোমাদেরকে রিভিউজগুলো দিই। সো তোমরা যদি আমাকে আগের থেকে ফলো করো দেন জানো আমি রিসেন্টলি দুর্গাপুজো সিরিজে দুটো সেপারেট ভিডিও বানিয়েছিলাম, যেখানে একটাতে আমি আমার মর্নিং স্কিন কেয়ার রুটিন দেখিয়েছিলাম আর একটাতে আমি আমার নাইট টাইম স্কিন কেয়ার রুটিন দেখিয়েছিলাম। বাট উইন্টার ইজ হিয়ার অ্যান্ড অবভিয়াসলি উইন্টারে স্কিন কেয়ার রুটিনটাও একটু চেঞ্জ হয়। সো আজকে আমি সেই ভিডিওটাই বানাবো। আমি এই একটা ভিডিওতে আমার AM অ্যান্ড PM দুটো রুটিনই দেখাবো তোমাদের জন্য। তো চলো আর টাইম ওয়েস্ট না করে স্টার্ট করা যাক। কিন্তু শুরু করবার আগেই সবার প্রথমে চুলটাকে ভালো করে বেঁধে সিকিওর করে নেব যাতে ফেসে না আসে। এবার স্টার্ট করা যাক। প্রত্যেক সকালে আমি আমার দিন শুরু করি উইথ ক্লেন্সার। রিসেন্টলি আমি ফক্সটেলের অ্যাকনি কন্ট্রোল ক্লেন্সারটা ইউজ করা স্টার্ট করেছি। এটা সারা রাতের যত অয়েল, ডার্ট আর স্কিন কেয়ার আছে সেটা ক্লিয়ার করে দেয়। এতে 2% স্যালিসিলিক অ্যাসিড, নায়াসিনামাইড অ্যান্ড হাইলুরনিক অ্যাসিডও আছে, যেটা ক্লগড পোরস গুলোকে আনক্লগ করে, স্কিনের টেক্সচারটাকে ইমপ্রুভ করে আর হাইড্রেশনটাকেও বুস্ট করে। এটা ইউজ করবার পর আমার স্কিনটা একদম সফট সফট হয়ে যায়, উইচ আই লাভ দ্য মোস্ট। তারপর আমি ইউজ করি উইদিন বিউটির কামিং ড্রপস। দুর্গাপুজোর টাইম থেকে আমি এটা ইউজ করা স্টার্ট করেছি অ্যান্ড আই এম সিম্পলি লাভিং ইট। এটা আমার স্কিনের পিএইচ লেভেলটাকে ব্যালেন্স করে আর স্কিনটাকে হাইড্রেট করে। এটার প্যাকেজিংটাও আমার বেস্ট লেগেছে, যেটা আমাকে অ্যাকচুয়ালি ইন্সপায়ার করেছে এটা কিনতে। সো ইন জেনারেল আমি প্রোডাক্টটাকে নিয়ে খুবই খুশি অ্যান্ড আমি ডেফিনেটলি তোমাদেরকেও রেকমেন্ড করব। সকালবেলা স্কিনটাকে হাইড্রেট করবার জন্য যেই টাইপের নারিশমেন্ট অ্যান্ড ময়েশ্চার লাগে, এই ক্রিমটা আমাকে এক্স্যাক্টলি ওটাই দেয়। Now, morning routine is incomplete without sunscreen. Lately, আমি Within Beauty Sunny Side Up Barrier Protect Hydrating Sunscreenটা ইউজ করছি। এতে সেরামাইড কমপ্লেক্স আর ভিটামিন ই আছে, সাথে SPF 50 PA++ও পাওয়া যায়। এটার প্যাকেজিংটা অনেকটা ডট অ্যান্ড কি সানস্ক্রিনের মতন, যেটা বোধহয় আমি আমার আগের ভিডিওতে বলেছিলাম। বাট টেক্সচারটা একদমই না, টেক্সচারটা খুবই ক্রিমি অ্যান্ড আমার যেটা খুবই ভাল লাগে, একদমই হোয়াইট কাস্ট ছাড়ে না। আর মুখে সানস্ক্রিন অ্যাপ্লাই করবার সাথে সাথে আই উড অলওয়েজ রেকমেন্ড কি গলাতেও যাতে সানস্ক্রিনটা তোমরা অ্যাপ্লাই করো, যেটা আমিও করি, সো দ্যাট আমার ফেসের কমপ্লেকশন আর আমার গলার কমপ্লেকশনটা সেম থাকুক, আমার ফেসটা সুন্দর আর গলায় ট্যান না পড়ে যাক। মর্নিং স্কিন কেয়ার রুটিনের লাস্ট প্রোডাক্ট হচ্ছে ফক্সটেলের 2% niacinamide face serum. This absolutely mattifies my skin and open pores গুলোকেও ক্লোজ করে দেয়। This is also sulfate free. আমি নোটিস করেছি সালফেট ফ্রি প্রোডাক্টস গুলো আমাকে খুবই স্যুট করে। তো তোমাদেরও যদি ওপেন পোরস নিয়ে খুবই ট্রাবল থাকো তোমরা আর ওটার একটা সমস্যা আছে, দেন ডেফিনেটলি এটা ইউজ করতে পারো। এই প্রোডাক্টটা আমার খুবই ভাল লাগে অ্যান্ড আমার পোরস গুলোকে ক্লোজ করে দেয় অ্যান্ড একটা ফ্ললেস ম্যাটিফাইং প্রাইমার লাইক এফেক্ট দেয় স্কিনকে, যেটা খুবই স্মুথ অ্যান্ড সফট করে দেয়। সো আই উইল ডেফিনেটলি রেকমেন্ড দিস টু এভরিওয়ান। সো এটাই ছিল আমার মর্নিং AM রুটিন। স্টে টিউন ফর দ্য নাইট টাইম PM রুটিন। Hey guys, so I'm back after a very long, hectic day. So time for a quick transformation. So আমি আমার পিজেস পরে চুল টুল বেঁধে রেডি হয়ে গেছি ফর দ্য নাইট টাইম রুটিন। নাইট টাইম রুটিন আমি স্টার্ট করি নিউডের মিল্ক মিউজ ক্লেন্সিং মিল্কটা দিয়ে। বিকজ এটা মিল্ক বেস, এটা ইজিলি সব মেকআপ ওয়াইপ করে দেয়। এটা খুবই নারিশিং টু দ্য স্কিন অ্যান্ড একদম মিল্ক লাইক টেক্সচার। অ্যান্ড এটা ইউজ করবার পর আমার স্কিনটা খুবই সফট ফিল করে অ্যান্ড ফ্রেশ ফিল করে। সো আমার তো এটা খুবই পছন্দ আর লেটলি আমি এটা খুব বেশি ইউজও করছি।
কটন প্যাডটাতে দেখতেই পাচ্ছ সারা মুখে আর গলায় যত মেকআপ ছিল সব এটাকে টেনে বার করেছে। সো আমার তো এই প্রোডাক্টটা খুবই এফেক্টিভ লাগে। অ্যান্ড রাত্রির বেলা মিল্ক বেস একটা প্রোডাক্ট ইউজ করলে স্কিনটাও খুব নারিশড আর সফট ফিল করে। এরপর রেসিডিউ মেকআপটাকে রিমুভ করবার জন্যে আমি ব্রিলেরের নিম পাউডার ফেস ওয়াশটা ইউজ করি। দেখে মেসি লাগতে পারে একটু, বাট ঠিকভাবে ইউজ করলে অ্যাকচুয়ালি খুবই ইজি টু ইউজ অ্যান্ড একদমই মেসি না। বাট কেয়ারফুলি ইউজ করতে হবে। এটা জাস্ট ক্লেন্স করে না, বাট স্ক্রাবও করে ফেসটাকে। একটা জিনিস আছে যেটা নিয়ে কেয়ারফুল থাকতে হবে, সেটা হচ্ছে যাতে এই পাউডারটা মুখের ভেতরে না চলে যায়। ওইটা একদম মেক শিওর করতে হবে, বিকজ ঢুকে গেলে একদম সহ্য হবে না, বিকজ একদম আসল নিমের মতন টেস্ট। আমি ভুক্তভোগী, তাই আমাকেও খুবই কেয়ারফুলি এটা মুখে অ্যাপ্লাই করতে হয়। তোমরাও ডেফিনেটলি কেয়ারফুলি অ্যাপ্লাই করো, নালে খুব তেতো টেস্ট এটা। তারপর আমি ইউজ করি ব্রিলেরের স্যালিসিলিক অ্যাসিড ময়শ্চারাইজার। এতে ল্যাকটিক অ্যাসিড AHA অ্যান্ড জিঙ্ক PSA আছে, যেটা স্কিনটাকে এক্সফোলিয়েট করে অ্যান্ড স্কিনে অ্যাকনি কজিং ব্যাকটেরিয়াটাকেও অ্যাটাক করে। এই প্রোডাক্টটা আমার স্কিনকে খুবই স্যুট করেছে লেটলি অ্যান্ড খুব ভালো রেজাল্ট দিয়েছে। সকালবেলায় যখন ঘুম থেকে উঠি আমার ফেসটা একদম সফট সফট অ্যান্ড স্মুথ স্মুথ হয়ে যায়, যেটা আই লাভ। নেক্সট আমি ইউজ করি কসরিক্সের স্নেল মিউসিন। একদম অল্প প্রোডাক্ট হাতে নিই অ্যান্ড জেন্টলি ম্যাসাজ করি আমার স্কিনে। এই প্রোডাক্টটা সত্যি একটা গড সেন্ট, মানে ভগবানই পাঠিয়েছে এই প্রোডাক্টটাকে আমার কাছে। এই প্রোডাক্টটা আমার এত ভালো লেগেছে অ্যান্ড এত ভালো স্যুটও করেছে। আমাকে অনেকেই বলেছে তাদের স্কিনে স্যুট করেনি, বাট আমার স্কিনে তো খুবই ভালো স্যুট করেছে অ্যান্ড আমি ডেফিনেটলি সবাইকে রেকমেন্ড করব। এটা আমার ফেসটাকে একদম স্মুথ অ্যান্ড সফট করে দেয়, যেটা আমার খুবই ভাল লাগে। কিছু প্রোডাক্টসের জাস্ট রিপ্লেসমেন্ট হয় না, টু বি অনেস্ট, অ্যান্ড আমি ডেফিনেটলি তোমাদেরকে রেকমেন্ড করব এটাকে ইউজ করতে। লাস্টলি ফর মাই ড্রাই লিপস আমি লানিশের এই লিপ স্লিপিং মাস্কটাকে ইউজ করি, কারণ এটারও কোনো ভালো রিপ্লেসমেন্ট আমি খুঁজে পাইনি। ডিউরিং উইন্টার্স আমার মনে হয় এটা বেস্ট প্রোডাক্ট ফর দ্য লিপসগুলো খুবই হাইড্রেটেড থাকে সকাল অবধি অ্যান্ড একদমই ফাটে না। সো এই ছিল আমার আজকের ভিডিও। আই হোপ তোমাদের ভাল লেগেছে। যদি ভাল লেগে থাকে ডোন্ট ফরগেট টু লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। আমি আবার চলে আসবো পরের সপ্তাহে আরেকটা নতুন ভিডিও নিয়ে। অ্যান্ড আজকের জন্য টাটা।